হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য আজকে একটা ভিডিও এনেছি যেটা খুব ইন্টারেস্টিং হবে, যে তোমাদের লাভ রিলেশন কেন ফুলফিলভাবে ম্যানিফেস্টেশন হচ্ছে না। তো তার আগে আমি কার্ডসও কিছু সাফল করে নিয়ে চলে এসেছি, যে কি ফিলিংস রয়েছে বা তোমার কারেন্ট ফিলিংস কি রয়েছে, তোমার কি গাইডেন্স রয়েছে থ্রু দ্য জার্নি। তো একটু আওয়াজ আসবে হয়তো হালকা, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। তো কিছু কথা আমি তোমাদের কাছে শেয়ার করব, যে তোমাদের ম্যানিফেস্টেশন কেন পূর্ণ হচ্ছে না, বা যে মানুষটা তোমাকে একটা টাইমে ভীষণই ভালোবাসতো সেই মানুষটা এখন কেন তোমাদেরকে নেগলেক্ট করছে, যে মানুষটা তোমাকে ভালোবেসে বিয়ে করেছে সেই মানুষটা আজকে তোমাকে কেন রিজেক্ট করছে। তো পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবে, একটু ইউনিক হবে। আমি জানি তোমরা রিডিংস দেখতে ভীষণই ভালোবাসো। প্রথম কথা হচ্ছে, তোমরা নেগেটিভিটি এত কনজিউম করো, এত কারেন্ট ফিলিংস, এত নেগেটিভিটি কনজিউম করো, এত নিজেকে ওয়ার্দি ভাবো না, মানে নিজেকে ভাবো যে আমি হয়তো কিছু, আমারই মধ্যে খামতি আছে, আমারই মধ্যে ভুল ত্রুটি আছে। তার জন্য তোমরা কোনো দিনই তোমাদের পার্টনারকে ভালোভাবে ম্যানিফেস্ট করতে পারছো না। হয়তো সে ফিরেও আসছে, বাট সে চলে যাচ্ছে। তো এই জন্য আমি তোমাদেরকে কিছু কথা বলবো, যেগুলো প্লিজ মন দিয়ে যদি শোনো, তো আই এম গ্যারেন্টি যে তোমাদেরকে ট্যারো কার্ড রিডিংও হেল্প করবে, যে কোনো রেমেডিও তোমাদেরকে হেল্প করবে। রেমেডি আর যে কোনো ট্যারো গাইডেন্সের যে রেজাল্ট, পজিটিভ রেজাল্টটা, সেটা তোমার লাইফে তখনই ম্যানিফেস্ট হবে যখন তুমি ভেতর থেকে ম্যানিফেস্ট করার মতো ফ্রিকোয়েন্সি নিজের মধ্যে তৈরি করবে। এবারে ফ্রিকোয়েন্সি, পজিটিভ, এই কঠিন শব্দগুলো তোমাদের মনে হবে দূর ফালতু, ম্যাম আপনি তো নিজে মনে হয় খুব মাস্তি করছেন, তো আমাদেরকেও ফ্রিতে জ্ঞান দিয়ে দিচ্ছেন। আমরা তো আমাদের লাইফের প্রবলেমটা আপনি জানেনই না, আমার লাইফের প্রবলেমটা আপনি জানেনই না, কতটা কষ্টের মধ্যে আছি। আমার টপিকটা মনে হয় সবার থেকে আলাদা, আমাদের লাইফের প্রবলেমটা মনে হয় সবার থেকে আলাদা। নো, বিশ্বাস করো, আজ আমি প্রায় 2-3 বছর এই লাইনে আছি। ম্যাক্সিমাম জনের একটাই প্রবলেম থাকে, যে পার্টনার আমাকে আগে টাইম দিত, এখন টাইম দিচ্ছে না। আগে টাইম দিলেও সে ভালোবাসতো, আমার জন্য এটা করতো ওটা করতো, আমিও তাকে করতাম, বাট সাডেনলি কেউ থার্ড পার্টি চলে এসছে, কেউ থার্ড পার্টি আমাদের এসে কেউ করেছে, কেউ কালা জাদু করে দিয়েছে, বগেরা বগেরা বগেরা। তো এই মুহূর্তে যে হার্ট ব্রেক তোমার লাইফে চলছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রেসপন্সিবল অনেকটা তুমি। অবশ্যই কর্মা বলো বা কুষ্টি বলো বা ব্ল্যাক ম্যাজিক বলো বা ট্যারো কার্ড রিডিং বলো, এগুলো অবশ্যই প্রেজেন্স রয়েছে। এগুলোর ভ্যালিডেশন তখনই ফুলফিলমেন্ট হবে যখন তুমি, আমি ধরো কিছু পজিটিভ প্রেডিকশন করলাম, সেটা তোমরা যখন দেখছো আর বলছো কমেন্টে এসে আমার তো এটা দেখার পরও কিছু হয়নি, ইটস মিন তোমার জন্য ওই রিডিংটা নয়। আর ট্যারো কার্ড বা অ্যাস্ট্রোলজার বা পামিস্ট্রি, নিউমোলজি বা যে কোনো রেমেডি কী করে, আমাদের ভেতরের নেগেটিভিটিকে রিলিজ করতে সাহায্য করে, আমার প্রেজেন্ট এনার্জিটাকে বলতে সাহায্য করে। অনেক সময় দেখবে অনেক পূজা পাঠ, মন্ত্রা চ্যান্টিং বা সামথিং ট্যারো কার্ড রিডিং করিয়েও তোমাদের কিছু পজিটিভ হচ্ছে না। ইটস মিন তুমি নিজেকে এতটা অযোগ্য ভাবো, নিজেকে এতটা ডাউন ভাবো, এতটা মানে ওয়ার্দি ভাবোই না। তোমার নেগেটিভ ফিলিংস এত বেশি, আশেপাশের ঘটনা হোক, তোমার লাইফে সাফারিং হোক, সেটার জন্য এত বেশি ফুলফিলমেন্ট হয়ে গেছে, এত বেশি হায়ার এনার্জিতে চলে গেছে তোমার নেগেটিভিটিটা, যে তোমার লাইফে যেটা ভালো ছিল সেটাও কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে। তো এই সিচুয়েশনগুলো কি করে ঠিক করবে? স্পেল করেও কাজ হবে না, না রিডিং করে কাজ হবে না, অন্য কিছু করে কাজ হবে। একটা জিনিস করেই কাজ হবে, যেটা তোমাদেরকে আমি বারবার বলি, সেটা হচ্ছে সেলফ লাভ। সেলফ লাভের মাধ্যমে তোমরা সেলফ ওয়ার্দি, নিজেকে যোগ্য ভাবা, নিজের থটস, নিজের থিঙ্কিং প্রসেসকে তোমাদেরকে পজিটিভ মাইন্ডসেটে রাখতে হবে। বলবে যে আরে ম্যাম আমি তো অনেক পজিটিভ থাকি, তাও কিচ্ছু হচ্ছে না, আমি কাল সকাল অবধি পজিটিভ ছিলাম, এখনই জাস্ট আমার নেগেটিভ ফিলিংস হচ্ছে সামথিং সামথিং সামথিং। তো তোমরা নেগেটিভ ফিলিংস তখনই করবে যখন তোমার মধ্যে নেগেটিভ ফিলিংস আসবে। আর নেগেটিভ ফিলিংস, নেগেটিভ থটস, এগুলো খুব নর্মাল ব্যাপার। এমন নয় যে তুমি আজকে নেগেটিভ ভেবে নিয়েছো বলে তুমি আর 2 মিনিট পর পজিটিভ ভাবলে সেটা কাজ করবে না। তো একটা কথারই বলা, যে তোমরা যদি কোনো জিনিস বিলিভ করছো আর রেগুলার তোমরা যদি ট্যারো কার্ড রিডিংস দেখছো, মানে তুমি না নিজের
সিচুয়েশনটা চেঞ্জ করার জন্য কোনো পজিটিভ অ্যাকশন নিচ্ছ, না কোনো রেমেডির উপর ট্রাস্ট করছো। রেমেডি তখনই কাজ করবে যখন তুমি ভেতর থেকে সেই জিনিসটাকে হিল করার মতো কন্ডিশনে আসবে। আমি রেমেডি করেও অনেক সময়, আমি পার্সোনাল লাইফে বলছি, অনেক সময় আমি নিজেও রেমেডি করে অনেক সময় ফল পাই না। সিচুয়েশন আমাদের আউট অফ কন্ট্রোল হয়ে গেলে সেই সিচুয়েশনকে তুমি যত ধরতে যাবে তত বেশি হাতছাড়া হয়ে যাবে। তো যে জিনিসটা আমাদের করা যাবে সেটা হচ্ছে কোনো সেলফ লক হোক, সেলফ টেকনিক হোক, এনিথিং। আর যেটা করা যাবে না সেটা হচ্ছে যে কাউকে কন্ট্রোল, আমরা যখন কোনো সিচুয়েশন বা কোনো পার্সনকে কন্ট্রোল করবার চেষ্টা করি তখন সেটা হাতছাড়া হয়ে যায়। তো একটা জিনিস কি, আমার পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে, আমাকে পজিটিভ থটস রাখতে হবে, পজিটিভ সাকসেস স্টোরি শুনতে হবে, পজিটিভ কিছু, মানে তোমাকে স্রোতের বিপরীতে যাওয়া চলবে না, তোমাকে স্রোতের প্রতিকূলে যেতে হবে। ঠিক আছে, অনুকূলে যেতে হবে। প্রতিকূলে গেলে অনেক সমস্যা হতে পারে। তো জাস্ট আজকে আমি এইটাই বলবো, 5-6 মিনিট বকবক করলাম। প্লিজ তোমরা নিজের ওপর ধ্যান দাও, নিজের থটস, নিজে কি দেখছো, কি বলছো, যাদের সঙ্গে মিশছো তারা তোমাকে কি মাইন্ডসেট দিচ্ছে, কি টেকনিক বলছে। একটা ব্রেসলেট পরে নিলাম, একটা তাবিজ পরে নিলাম, একটা স্পেল করিয়ে নিলাম, একটা রিডিংস করিয়ে নিলাম, আর আমি নিজেকে অযোগ্য ভাবছি, আমি নেগেটিভ ভাবছি, সিচুয়েশন যা করছে সেটাতে এত বেশি নেগেটিভ মনে হচ্ছে যে সুসাইডাল পর্যন্ত থট চলে আসছে। ইটস মিন তোমার সিচুয়েশন, আমি কে? ভগবানও এসে তোমার হেল্প করবে না, পরিষ্কার কথা। ভগবানও এসে তোমার পরিষ্কার কথা, যদি তুমি বারবার কান্নাকাটি করছো ঠাকুরের সামনে, বারবার তুমি বলছো ভগবান তুমি এটা করলে না, ওটা করলে না, এটা করলে না, দোষ দিচ্ছ, বিশ্বাস করো তোমার এই ছোট্ট প্রবলেম সলভ করবার জন্য ভগবানের কাছে একটুও টাইম নেই। তো তুমি যদি নিজের সিচুয়েশন চেঞ্জ করতে চাও, তো তোমার নিজের থটস, নিজের বিলিফ সিস্টেম, তোমাকে যদি আশেপাশের লোকরা বলে দিয়েছে আরে তুই কালো, তোর কোনোদিনও ভালো বর জুটবে না, আরে তুই বেশি পড়াশুনো শিখিসনি, তোর কোনোদিনও ভালো জুটবে না, তোমার যদি পাস্টের রিলেশনশিপগুলো তোমাকে ব্রেকআপ করিয়ে গেছে, তো তোমাকে সামনের জন যদি কেউ আবার সেম জিনিস রিপিট করছে, ইটস মিন তোমার মধ্যে আগের রিলেশনশিপের ব্রেকআপের ফেয়ার এখনও আছে, যে তোমার মনে হচ্ছে যে এও আমাকে ছেড়ে চলে যেতে পারে, আর এটাই আলটিমেটলি ম্যানিফেস্ট হয়ে যায়। তো এরকম সিচুয়েশনে যারা আছো, যে বারবার তোমার হাজব্যান্ড হোক বা তোমার বর হোক বা তোমার বয়ফ্রেন্ড হোক বা ওয়াইফ হোক, গার্লফ্রেন্ড হোক, তোমাকে সে ছেড়ে চলে যাচ্ছে, ইটস মিন তুমি নিজেকে অযোগ্য ভাবো। তুমি সামনের জনকে এত পেডেস্টালে চাপিয়েছো, মাথার উপরে চাপিয়েছো, যে তুমি ভাবো যে সে আমাকে ভালোবেসে উদ্ধার করে দিলে আমার জীবন উদ্ধার হয়ে যাবে। তো প্লিজ স্পেল করানোর আগে, রিডিং করানোর আগে, অ্যাস্ট্রোলজারের কাছে রেমেডি করার আগে, ব্রেসলেট পরার আগে, যে কোনো মন্দিরে গিয়ে পূজা পাঠ করার আগে প্লিজ ডু সেলফ লাভ। অ্যান্ড সেলফ লাভের মাধ্যমে, সেলফ লাভ কী করে করবো অনেকে প্রশ্ন করে, নিজের চরকায় তেল দেওয়া, পরিষ্কার কথা বাংলায় বলছি, নিজের চরকায় তেল দেওয়া। সেটা কি করে করবে? তুমি যা করতে ভালোবাসো, নিজেকে এডুকেটেড করো, কিছু শেখো, কিছু জানো, কিছু বোঝো, মেডিটেশন ক্লাস জয়েন করো, কোনো কিছু শেখার চেষ্টা করো, বা নিজে যে জবটা করো, মানে নতুন করে শেখার মতো যদি এই মুহূর্তে কোনো পটেনশিয়াল না থাকো, তো তোমার আশেপাশে যারা লোক আছে তাদেরকে হেল্প করো, মানে যেটা তুমি করতে পারবে। আমি বলছি না যে তোমাকে টাকা করে কোনো খরচ করে কোনো মেডিটেশন কোর্সই জয়েন করতে হবে, তোমাকে খুশি থাকতে হবে। ম্যাম আমি কাল অবধি তো খুশি ছিলাম, বাট আজকে আমি যখনই দেখলাম ও একটা অমুকের ফটোতে লাভ রিয়াক্ট করেছে, আমার মনটা খারাপ হয়ে গেল। ওকে ফাইন, খারাপ হয়েছে, আবার ঠিক করে নাও। তার জন্য না আমাকে মেসেজ করার দরকার আছে, না অন্য কাউকে মেসেজ করার দরকার আছে। ঠিক আছে? তো তোমাদের এই ছোট ছোট জিনিসগুলো নিজেকে হ্যান্ডেল করতে শিখতে হবে। আর নিজের যে তোমাদের লাইফে আজকে তোমরা বারবার ব্রেকআপের বা থার্ড পার্টির ভিডিওগুলোতে ভিউ আনছো, ইটস ভেরি গুড, সেটা কোনো ব্যাপার না, ইনফরমেশন নেওয়া ভালো জিনিস। কিন্তু তোমার যদি রেগুলার অভ্যাস হয়ে গেছে কোনো কিছু নেগেটিভ দিকে ফোকাস থাকা, যে দেখিও থার্ড পার্টির সঙ্গে কী করছে, ইটস মিন তুমি কোনো না কোনো টাইমে এটা করেছো, ভেবেছো যে তার লাইফে কেউ আছে, সেটা ম্যানিফেস্ট হয়। অ্যাকচুয়ালি আমাদের নেগেটিভ বিলিফ সিস্টেমই আমাদের মাইন্ডে থাকে, অ্যান্ড ওটা ম্যানিফেস্ট হয়। আর ম্যানিফেস্টেশনে আমি বিলিভ করি ভাই, আমি আগে একটা টাকাও কামাতাম না, বাট আমি এখন কামাই। আমি আগে এতটা সুন্দর ছিলাম না, আজ রাইট নাও আই এম 35, বাট আমাকে সবাই দেখে বলে আমাকে 35 লাগে না।
ঠিক আছে? তো ইটস ফিল প্রাউড। অ্যান্ড আগের থেকে আমি অনেক অনেক আমার এখানে আঁচল ছিল, মুখে প্রচুর দাগ ছিল, এখন সেগুলো আমি সত্যি বলছি আমি নিজের জন্য প্রচুর টাকা খরচ করি, প্রচুর নিজেকে ভালোবাসি। আমার মনে হয় যে লাইফে থাকার থাকবে আর যে যাওয়ার যাবে, ইটস অ্যাকচুয়ালি এটাই হয়। যার নেই কপালে তা যতই হাত মেরে নাও সেটা কপালে থাকবে না, আর যেটা আছে তোমার সেটাই থাকবে। তো জাস্ট আমি আর একটা কথা বলে নিই যে গডস প্ল্যান আর ইয়োর্স প্ল্যান। আমাদের প্ল্যানে অনেক বড় গড়বড় হতে পারে, বাট গডস প্ল্যানে কিন্তু কোনো দিন গড়বড় হয় না। তো আমি অলওয়েজ বিলিভ করি, সারেন্ডার মুডে থাকি যে যেটা আমার জন্য ভালো আলটিমেটলি সেটাই হবে। কোনো কিছু সিচুয়েশনকে যদি কন্ট্রোল করার চেষ্টা করছো সেটা বারবার হাতছাড়া হবে, বারবার হাতছাড়া হবে। তাই ডু সেলফ লাভ অ্যান্ড সেলফ গ্রোথ, সারেন্ডার মুডে আসো, লেট গো করো। যেটা তোমার নয় সেটা যতই পাপড় বেলো সেটা চলে যাবে। তো ট্যারো রিডিংয়ের ভিডিও আজকে দেবো, বাট এই কনভারসেশনগুলো যারা এত দূর দেখলে, তো আমি বলবো যে তোমার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে নিজেকে চেঞ্জ করার মতো, নিজেকে উন্নত করবার জন্য। আর যে যে তোমাকে একদিন রিজেক্ট করেছিল না, সে যেন তোমাকে দেখে এখন বলে যে সেই মেয়েটা বা এই ছেলেটাকে ছেলে আমি ভুল করেছি। নিজেকে এভাবে তৈরি করো, কাউকে দেখানোর জন্য নয়, বাট সে যেন এটা বলে। তো চলো, টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ যারা লাস্ট অব দি ভিডিও দেখলে, থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই।